চারিদিকে এত রোদ্দুর একটু মেঘ নেই, চারিদিকে এত রোদ্দুর একটু মেঘ নেই। জীবনের সীমানা শুধু হাতের নাগালে সাপে, কানে কানে কারা যেন বলে যায় তুমি পরের মেয়ে, পরের মেয়ে, পরের মেয়ে, তুমি পরের মেয়ে, পরের মেয়ে, পরের মেয়ে। হ্যাঁ, এদিকের কথা ওইদিকে, ওইদিকের কথা ওইদিকে, উল্টা পাল্টা। আসলে তো আপনি আমার চোখকে ফাঁকি দিতে পারেন। আসলে 45। কেমন ভাবে কি হবে? অ্যাস্ট্রোনট। অ্যাস্ট্রোনট? অ্যাস্ট্রোনটটা কি? অ্যাস্ট্রোনট হলো মহাকাশচারী। মিতুল তোমাকে প্রচন্ড ভালোবাসতো, তোমাকে এখন কষ্ট করতে দেখে তার আত্মাও কষ্ট পাচ্ছে। ওই হ্যালো, কি রে মা? উমা আসে নাই। না তো, কই আসে নাই। উমা উমা আরিয়ানাকে তো খুঁজে পাচ্ছি না। হায় হায়, আমার নাতনি কই গেল? আমি কিছু বুঝতে পারছি না মা, আমি পরে কল দিচ্ছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমার নাম কি বাবু? আরিয়ানা। ভালো ভালো। শুধু এইটুকু, একটু আদর তো করতে পারতাম। তুমি যে ওকে এখানে এনেছো, ওর মা জানে? জানলে কি হবে সেটা ভেবেছো? জানলে আবার কি, আমার নাতিকে কতদিন আমার কাছ থেকে দূরে রাখবে? অন্তত জানাও, ওর তো একটা বুড়ি দাদি আছে, জানলে উনি তো চিন্তা করবেন। তাকে জানিয়েছো? আমার টেলিফোনে চার্জ ছিল না। আরিয়ানা, আমি তো দাদিকে বলে আসছি, তুই এখন এখানে বসে বসে গল্প কর, আমি আসছি। আমার সাথে?
আমার সাথে আপনি আমার মায়ের বাবা। ভালো, আমার বাবা আমাকে ছেড়ে মহাকাশে চলে গেছে। হ্যালো হ্যালো ভাবি, ভাবি সঞ্জনা এসেছে? হ্যাঁ, ওর সাথে কি আরিয়ানা এসেছে? না তো ভাবি, আসে নাই তো। আচ্ছা, আমি আপনাকে পরে ফোন দিচ্ছি। হ্যাঁ, কই গেল? La 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 la. কোনো অ্যাক্সিডেন্ট হয়নি তো? আল্লাহ, আল্লাহ আমার মেয়েটাকে রক্ষা করো, আল্লাহ রক্ষা করো। কিন্তু কিন্তু আজকাল তো খালি শোনা যায় ছেলে ধরাদের কথা। না 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 না, এসব গুজব, এসব গুজব। আল্লাহ, আল্লাহ আমার মেয়েটাকে রক্ষা করো, আল্লাহ কি জানে। না 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 না, আমার মেয়ের কিচ্ছু হয়নি, আমার মেয়ের কিচ্ছু হয়নি, আমার মেয়ের কিচ্ছু হতে পারে না। আমি আমার মেয়ের কিচ্ছু হতে দেবো না, আমি আমার মেয়ের কিচ্ছু হতে দেবো না। কি দেখো? একটা ছোট্ট জিনিস কিন্তু মানুষকে কত স্বপ্ন দেখাতে পারে। আমার তো দুশ্চিন্তা হয়। কিসের দুশ্চিন্তা? একটা সন্তান কি কম কথা বলো? ওর লেখাপড়া, ওর চিকিৎসা, তার স্বাস্থ্য, তার খাওয়া, পড়াশোনা, চিকিৎসা, কম চিন্তা আছে বলো? শোনো, তুমি এগুলো নিয়ে একদম চিন্তা করবে না। আমি প্রয়োজনে 2টা চাকরি করব, রাতে নাইট গার্ডে ডিউটি করব, অনেক টাকা কামাবো। হ্যাঁ, আমি তো ব্যবসাও করতে পারি। আমার না অনেক বন্ধু আছে যারা ওই গার্মেন্টসে জুটের ব্যবসা করে। আমি ওদের সাথে কাজ শুরু করব। আমার এই পিচ্চিটার জন্য যা যা করতে হয় আমি প্রয়োজনে আসমান জমিন এক করে ফেলবো, কিন্তু ওর কোনো অভাব হতে দেবো না। তুমি শুধু আমাকে একটা কথা দাও, তুমি আমার মেয়েটাকে চোখে চোখে রাখবে। ওর উপর যেন কোনো বিপদ আপদ না আসতে পারে। কথা দিলাম। আকাশ জুড়ে কেন মেঘ আসে, তবু হঠাৎ কেন ভেঙে যায় মন? বেদনার আমাকে খুব ভালোবাসি, চুপচাপ দিন রাত যায়, কানে কানে কারা যেন বলে যায়, তুমি পরের মেয়ে, পরের মেয়ে, পরের মেয়ে, তুমি। জি, আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। পরের মেয়ে, পরের মেয়ে।
আরিয়ানাকে পাওয়া গেছে? মা আপনি ওকে ওকে পেতে রাখেন, আমি বাড়িতে এসে ওকে আরামসে পিটাবো। না মানে সে তো আমাদের বাড়িতে নাই। আমাদের বাড়িতে নেই মানে? সে তোমার বাবার বাড়িতে আছে। এই লাঞ্চ দিয়েছি, আজকে আপনার নাতনিকে আপনি নিজের হাতে খাওয়াবেন। শোনো, এর আগে আমার একটা কথা আছে। কি? তুমি আরিয়ানাকে এই বাড়িতে এনেছো কেন? কেন? তুমি তো নাজিফার বাসায় যেতে পারতে, সে তো তোমাকে আটকাবে না। সেখানে গিয়ে নাতনিকে আদর করতে, এখানে আনার কি দরকার ছিল? আমাদের নাতনি এ বাড়িতে এলে আপনার কোনো সমস্যা? আমার সমস্যার কথা বলছো কেন? তুমি তো বলেছিলে সে নিজে তোমাকে অনেক শর্ত দিয়েছে, তাকে কোনো সাহায্য তুমি করতে চাইবে না। আরিয়ানার জন্য একটা জামা পর্যন্ত তোমাকে কিনতে দেয় না, কারণ কারণ সেটা আমার টাকায় কেনা। আজ তো তুমি তোমার শর্ত ভঙ্গ করেছো, সে তো এটা ভালো চোখে দেখবে না। সেটা আমি আর নাজিফা বুঝবো। আপনি খাবেন? আমার একটা সমস্যা আছে। কি সমস্যা? আমার মনে হচ্ছে তুমি আমার আর নাজিফার মাঝে এই বাচ্চাটাকে একটা সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চাচ্ছ। আমি যাতে ইমোশনালি এই বাচ্চাটা দরদে পড়ে যাই এবং নিজে গিয়ে মেয়েকে ফিরিয়ে আনি, তাই না? আপনি কথাগুলো এত কড়াভাবে না বললেও পারতেন। নাজিফার ফোন, তাই না? আমি আর কি কড়া কথা বলেছি? এবার শুনবে কড়া কথা কাকে বলে। La 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 la. কি মনে করেছো তুমি? আমি তোমার ফোন দিয়ে বুঝি না? হ্যাঁ? তুমি আমার মেয়েকে আজকে এটা খাওয়াবে, কালকে ওটা খাওয়াবে, এগুলো করে করে ওর লোভ বাড়াবে। তারপর ও যখন বড় হবে ওর মনের মধ্যে ও বিভিন্ন জিনিস চাইতে থাকবে, আমি তো দিতে পারবো না, আমি তো গরিব। তখন তাল মিলানোর জন্য আমার তোমার আর তোমার স্বামীর কাছে হাত পাততে হবে। আমি বুঝি না তোমার ফোন দি মা, আমি আজকে তোমার সব বন্দি শেষ করবো। সব বন্দি শেষ। আমি কি তোর মেয়েকে খেয়ে ফেলতাম, কিনে নিতাম? একটা বেলা আমার নাতি আমার কাছে ছিল, কি হয়ে যেত তাদের? মা তুমি আমার মেয়েকে একটা কথাও বলবি না। তুই ভেবেছিস কি আমি ওইটুকু মেয়েকে লোভ দিয়ে দিয়ে নিজের কাছে টেনে নেব? ভালো ভালো জিনিস খাইয়ে আর ভালো ভালো জিনিস দিয়ে ওকে আমার কাছে কেড়ে নিব? তোর এইটুকু ভরসা নেই নিজের মায়ের প্রতি? মা শোন, আমি আর কোনোদিন তোর মেয়ের কাছে যাব না। আরিয়ানা, 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 আসো এদিকে। আমিও তোর মা, মনে রাখিস, মাকে মনে করবি না। আরিয়ানা, মা ডাকছে, যাও মায়ের কাছে যা। কোনোদিন নানু নানু করে কান্নাকাটি করবি না, ভুলে যাবি যে তোর নানু মারা গেছে, বলে দিলাম। La 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 la. আমার জন্য এত কিছু রান্না করলো আর না খাইয়ে বের করে দিল। চুপ চুপ।
কথা বলো না কেন মা? ঘুমাতে যা। তোমার বাবা তো কত ভালো। কেন? তোমার বাবা তোমাকে ছেড়ে মহাকাশে যায়নি। বাবা কিন্তু কাজটা ভালো করেনি মা। এভাবে আমাদের রেখে মহাকাশে চলে গেল কেন? মা, কি হয়েছে তোর? আবার বাবা খারাপ লোক। কেন? না রে মা, তোর বাবা তো খারাপ লোক না। না, সে খারাপ লোক না হলে তোমাকে আর আমাকে ছেড়ে মহাকাশে চলে গেছে কেন? আরে না, বাবা তো ইচ্ছে করে যায়নি মা। যেভাবেই যাক গেছে তো। আমাকে ভালোবাসলে সে মহাকাশে চলে যেত না। সে আমাকে ভালোবাসে না, সে আমাকে নিজের মেয়েই ভাবেনি, পরের মেয়ে ভেবেছে। না মা, বাবা অনেক ভালো লোক। বাবার মতো ভালো লোক পৃথিবীতে আর একটাও আসেনি, আর আসবেও না। তাহলে তুমি বাবাকে ওই মহাকাশ থেকে নেমে আসতে বলো। জীবনের সীমানা শুধু হাতের নাগালে সাপে, কানে কানে কারা যেন বলে যায় তুমি পরের মেয়ে, পরের মেয়ে, পরের মেয়ে, তুমি পরের মেয়ে, পরের মেয়ে, পরের মেয়ে। তবু আকাশ জুড়ে কেন মেঘ আসে, তবু হঠাৎ কেন ভেঙে যায় মন, বেদনার আমাকে খুব ভালোবাসে চুপচাপ। No, 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 ma, no, 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 oh, 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 শোনো, আমি একটু বাইরে বেরোচ্ছি। মাত্র না আসলে? আরে গার্মেন্টসের জুটের একটা বড় লট নেমেছে। আগে ভাগে না গেলে হয়তো কিছুই পাবো না। গিয়ে দেখি না যদি দুটো পয়সা পাওয়া যায়। আচ্ছা, বেশি রাত করবে না কিন্তু। হ্যাঁ হ্যাঁ, 2-3 ঘন্টার বেশি সময় লাগবে না। আর শোনো, কিছু জিনিস লাগবে বুঝছো, আসার সময় নিয়ে। দুই তিন ঘন্টা পর কেন? তুমি আর 8 বছরেও ফিরলে না। আর সেদিন তো আমি তোমাকে একবার ফিরেও দেখিনি। সেই কথার সময়ে
তুমি দেখতে কেমন ছিলে আমি জানি না। আমাদের প্রথম দেখাটা কত সুন্দর ছিল, কিন্তু শেষটা কেন এমন হলো? তোমার মেয়ের মনে তাও তো কিছু আশা আছে যে তুমি মহাকাশ থেকে ফিরে আসবে। আমার তো সে আশাও নেই, সে আশাও নেই। আকাশে কি কিছু ঝুলে পড়েছে? জি স্যার। নাজিফা, বেশিরভাগ সময়ই আপনাকে আনঅ্যাটেন্টিভ দেখা যায়। কিসের ভাবনায় যে ডুবে থাকেন কে জানে। কোনো সমস্যা? না স্যার। একটা অফিসের ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ সে হবে সুন্দরী, চটপটে, সে একটা অফিসকে রিপ্রেজেন্ট করবে, আর আপনি রিপ্রেজেন্ট করেন একটা ডাল চেহারা, মরার মতো। স্যার আর অমনোযোগী থাকবো না। নাজিফা, আপনি না বুঝলেও আমি খুব ভালো করে বুঝি আপনার সমস্যাটা কোথায়। আপনি একটা ইয়াং মেয়ে, 8-10 বছর হলো আপনার স্বামী মারা গেছে। আপনি অনেক লোনলি, ইউ নিড সামথিং এলস। আপনার অন্য কিছু দরকার, আর আমি জানি আপনার কি দরকার। একবার শুধু বলেই দেখো। স্যার সিঙ্গাপুর থেকে চেয়ারম্যান স্যার ফোন করেছেন। কাজ তো থাকবেই, জীবন অন্য কিছু চায় নাজিফা। স্যার উনি আপনাকে ফোন করতে বলেছেন। লাইফটা একটা গিফট, নষ্ট করবেন না। একবার শুধু বলুন। আপনি থামবেন। 6 মাসের বাচ্চাকে শাশুড়ির কোলে দিয়ে আমি চাকরি শুরু করি। এই চাকরিটা করি 3 জনের পেট চালানোর জন্য, কোনো রং তামাশা করার জন্য আমি এখানে আসিনি। আপনি জিজ্ঞেস করছিলেন না স্যার সিলিং কিছু ঝুলছে কিনা? হ্যাঁ ঝুলছে। আমার সব স্বপ্ন ফাঁসি লাগিয়ে সিলিং এ ঝুলছে। আপনি জানেন ওই ফাঁসিটা কোন জল্লাদ দিয়েছে? জানেন কে এই জল্লাদ? আমি নিজে, আমি সেই জল্লাদ। কাজেই আমার কাছে এই সমস্ত কথা বলবেন না, অন্য কোথাও গিয়ে বলেন। আর জেনে রাখুন, যে নিজের স্বপ্নকে ফাঁসি দিতে পারে সে অন্যকেও খুন করতে পারে।
আরে আমার ঢাকা ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্ট হয়ে যাবে, কেন জানিস? কারণ আমি স্টুডেন্ট ভালো, জানি তো। লিসেন, আমি হচ্ছি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, ফিউচার লয়ার। এখন থেকে আমার সাথে খুব রেসপেক্টের সাথে কথা বলবি, না হলে কিন্তু আমি তোকে মানহানির মামলা করে দেবো। ওকে, ঠিক আছে, কালকে দেখা হবে। ওকে, হ্যাঁ, ভালো থাকিস, বাই। কিরে, তুই এখানে একা একা কি করিস? বুঝবে না। বুঝবো না? বাবা, পাকনামি তো কম করিস না। চল আমার বাসায় চল, মিষ্টি খাবি, অনেক মিষ্টি এনেছে। কিসের মিষ্টি? আরে আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি, ব্যারিস্টার হব, বুঝলি? অনেক বড় ব্যারিস্টার। চল। আমি বড় হয়ে অ্যাস্ট্রোনট হব। তাই নাকি? তারপর রকেটে করে মহাকাশে যাব, গিয়ে বাবাকে ধরে ফেলব। এই জন্য তুই আকাশের দিকে তাকিয়েছিলি? কিন্তু একটা জিনিস বুঝি না, কি? বাবা কোনো রকেট ছাড়া মহাকাশে গেল কি করে? আকাশে তো কোনো সিঁড়িও নেই। সেটাও তো কথা। আমার কি মনে হয় জানিস, তোর বাবা হয়তো জাদু জানত। জাদু? মাও না বলে বাবা জাদু জানতো। তাহলে আমিও আগে জাদু শিখবো। ওকে, শিখিস, কিন্তু এখন আগে চল, মিষ্টি খাবি। অনেকগুলো মিষ্টি এনেছি বলেছি না? যা, কয়টা মিষ্টি খেতে দিবে? যত ইচ্ছা তত খাবি। সত্যি তো? 2টা খাওয়ার পরে বলবে না তো যে আর নেই? না, চল আমার সাথে চল। শেষ, চল। দুই তিন ঘন্টার বেশি সময় লাগবে না। আর সেদিন তো আমি তোমাকে একবার ফিরেও দেখিনি, সেই কথার সময়। তুমি দেখতে কেমন ছিলে তা আমি জানি না। এই ডাইরেক্ট চন্দ্র সূর্য মঙ্গল গ্রহ সিটিং সার্ভিস, ডাইরেক্ট বুঝাবে না পা? মহাকাশ। কি? মহাকাশ। কি? মহাখালী। ওঠেন। এই, তুই অথৈদের বাসায় কি করলি? আমি প্রথমে মিষ্টি খেলাম, তারপর অনেকগুলা চকলেট খেলাম, আর তারপর অথই খেলাম, উনি নাচলো, আমি দেখলাম। কি নাচ? বন্ধু তুই লোকাল বাস, বন্ধু তুই লোকাল বাস। এসব কি? বন্ধ কর শয়তানি কাজ কারবার। দেখ, বন্ধ কর শয়তানি কাজ কারবার। তুমি তো বললা নাচ দেখাতে। এই এদিকে আয়। তুই আজকে আমার কাছে শুবি না। না? কেন?
তোমার হাড্ডি শক্ত খটখটা। কি কি বললি? এই তোমার হাড্ডি শক্ত খটখটা। তোমার হাড্ডি লোকাল বাস, তোমার হাড্ডি লোকাল বাস, তোমার হাড্ডি লোকাল বাস, তোমার হাড্ডি লোকাল বাস, তোমার হাড্ডি লোকাল বাস। হয়েছে 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 থাক। এত কথা কথা রাগ করে, হ্যাঁ হ্যাঁ, এত সুন্দর মেয়ের এত কথা কথা রাগ করলে হয় না, বুঝছো? হুম। মিতুল, মিতুল তুমি এসেছো? না, আমি আসিনি। আমি এসেছি তোমার কল্পনায়। গত 8 বছর ধরে 8 বছর ধরে আমাকে নিয়ে দিন রাত ভেবেছ। ভাবতে 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 তোমার ভেতর একটু পাগলামি ঢুকে গেছে। তাই এখন তুমি আমাকে সরাসরি দেখতে পাচ্ছ। কিন্তু এরকম চলতে থাকতে তো একসময় তোমার ওই রোগটা হয়ে যেতে পারে। কি যেন নাম? সিজোফ্রেনিয়া। হ্যাঁ, ওই রোগটা বা তার কাছাকাছি কোনো একটা রোগ। হোক, ও হোক, আমার এই রোগ হোক, আরো অনেক রোগ হোক, আমি তোমাকে দেখতে পাচ্ছি মিতুল। আমার কাছে এটাই পরম আনন্দের। পাগল নাকি? অদ্ভুত একটা মেয়ে তুমি। সারাক্ষণ আমাকে নিয়ে কেন ভাবো? আর কোনো কাজ নেই তোমার? আর কি সব উল্টা পাল্টা চিন্তা ভাবনা? কাল রাত থেকে তুমি কি ভাবছো? আরে সেই দিনটাতে মিতুলের সাথে কথা বলার সময় আমি ওর দিকে তাকাইনি, ওর চেহারা দেখিনি। যত সব বস্তা পচা আবেগ। চুপ করো, তুমি কি বুঝবা? আমার বোঝার কোনো দরকার নেই তো। এসব সস্তা আবেগ দেখলে আমার গা জ্বলে কেন? আর দেখো দেখো, এই যে ক্ষমাটা সেই একই রকম আছে। এই একই রকম, প্রথম যেদিন যেরকম দেখেছিলে এই ক্ষমাটা সেই একই রকম আছে। দেখো, দেখে স্বাদ মেটাও, মন ভরে দেখো, দেখো দেখো দেখো। তা থামো তো, বহুত লাফাইছো। এখন এদিকে আসো। কোথায়? এখানে আসো। কি? কেন? আসো না। বৌমা, কি হয়েছে মা? মা, কার সাথে এত জোরে জোরে কথা বলছো? না মা, ফোনে। মা আপনি গিয়ে ঘুমান। ও আচ্ছা।
স্যার আপনি কার কাছে আসছেন? ও ওই অফিসে রিসেপশনিস্ট নেই? ও ওনাকে একটা কাজে বাইরে পাঠানো হয়েছে, আপনি আমাকে বলতে পারেন। আমি এই অফিসের এক্সিকিউটিভ তুফান। নাইস। আপনাকে বললে হবে? জি স্যার। আমি ওয়াসিফ সাহেবের সাথে দেখা করতে এসেছি। ভালো কথা স্যার। আপনার কি তার কোনো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আছে? অ্যাপয়েন্টমেন্ট তো নেই। আপনি ওনাকে গিয়ে বলুন যে সায়ান এসছে দেখা করতে। স্যার ওই আপনার পুরো নামটা প্লিজ স্যার। পুরো নাম বলতে হবে? জি স্যার। ওকে ফাইন। সৈয়দ শাহ মোহাম্মদ ইফতেখার আজিম সায়ান। সৈয়দ শাহ মোহাম্মদ ইফতেখার আজিম সায়ান। ইফতেখার আজিম শাহ। সায়ান। তাহলে আমার পুরো নামটা কি দাঁড়ালো? সৈয়দ মোহাম্মদ ইফতেখার আজিম শাহ। শাহটা বাদ দিয়ে দিলেন। সরি স্যার, সৈয়দ শাহ মোহাম্মদ ইফতেখার শাহ। এবার তো আজিমটা বাদ দিয়ে দিলেন। স্যার আপনি আপনার কোনো বিজনেস কার্ড থাকলে জানতো স্যার। ভেরি সরি তুফান ভাই, আমি তো কার্ড ক্যারি করি না। আচ্ছা আমি আপনার জন্য ইজি করে দিচ্ছি। আপনি ওয়াসিফ সাহেবের কাছে গিয়ে বলবেন যে চেয়ারম্যান স্যারের ছেলে দেখা করতে এসেছে, তাহলে চেয়ারম্যান স্যারের ছেলে শায়ান দেখা করতে আসছে। স্যার কোন চেয়ারম্যান স্যারের ছেলে? এই অফিসের চেয়ারম্যানের ছেলে। হ্যালো স্যার। নাজিফা বিলটা পেয়েছেন? জি স্যার, নিয়েছি। গুড। তা এখন কোথায় আছেন আপনি? স্যার আমি তো এই যে অফিসের কাছেই, 5-10 মিনিট লাগবে। তা আপনি বিলটা পেয়ে আমাকে একটা কল দেবেন না? কেন স্যার? ওই অফিসে আরো একটা কাজ ছিল তো, আপনাকে আরো একবার যেতে হবে ওই অফিসে। আবার যেতে হবে? কি কাজ স্যার? অফিসের কাজে। আপনাকে তো আমি আর পার্সোনাল কাজে পাঠাবো না। এনিওয়ে, আপনাকে আমি একটা মেইল করছি, ওটা প্রিন্ট করে আপনি ওই অফিসে দিয়ে আসবেন। প্রিন্ট করে দিতে হবে? স্যার মেইল করলে হবে না? বলে কি আমি আপনাকে বলতাম না জিফা? আপনাকে আমি খামাকে খাটাবো নাকি? আপনার সঙ্গে আমার কি কোনো পার্সোনাল শত্রুতা আছে? না না স্যার, সরি। আসলে মানে এই চলতি পথে ওই কোনো ট্যাক্সি বা ওই সিএনজি পাওয়া যায়নি। তো সেটাও কি আমার দোষ? না না স্যার, সেটা বলছি না তো, মানে আজকেই দিতে হবে। ঠিক আছে, দিতে হবে না। আপনি অফিসে চলে আসুন, অফিসে এসে ডেস্কে বসে এসির হাওয়া খান। ওকে? আমি যাচ্ছি স্যার, আপনি মেইলটা করুন। তুমি আমার কথা মানতে চাও না নাজিফা? এবার দেখো, আমি তোমার লাইফটা হেল করে ছাড়বো, তখন বুঝবে কে তোমার বস। তবু আকাশ জুড়ে কেন মেঘ আসে, তবু হঠাৎ কেন ভেঙে যায় মন। বেদনার আমাকে খুব ভালোবাসি, চুপচাপ দিন রাত যায়, কানে কানে কারা যেন বলে যায়, তুমি পরের মেয়ে, পরের মেয়ে, পরের মেয়ে। স্যার, তুফান, তোর তোর নাম তুফান, তাই বলে সব সময় তুফানগিরি করবি নাকি?
স্যার উনি আপনার সাথে দেখা করতে চাই স্যার। উনি কে? স্যার আপনার বস। হোয়াট? স্যার ছোট বস না স্যার, বড় বস। তুফান, ঠিক করে কথা বল, একদম মাথা ফাটিয়ে ফেলবো। স্যার ওই যে আমাদের অফিসের চেয়ারম্যানের ছেলে। বঙ্গোপসাগরে অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় বুলবুল আরও উত্তর দিকে অগ্রসর হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আরে সখী, একা একা বাড়িতে কি করো? সামনে আসলেই সখী, হ্যাঁ? উপরে থাকো আর একটুখানি নিচে আসলে কি হয়, হ্যাঁ? সখীর কোনো খবর রাখো যে বেঁচে আছি না মরে গেছি? হায় আল্লাহ, কি বলে আমার সখী? আমি তো জানি আমার সখী সারাদিন ব্যস্ত থাকে, ফোনে কথা বলে বয়ফ্রেন্ডের সাথে। কি কি বললি? এই, ছাড়ো, আমি ছাড়ো, আমি বয়ফ্রেন্ডের সঙ্গে এই, আমার কাজ আমি ছিল, আমি তো ছিল, নানি ছিল, না, ছাড়ো। নানির সাথে এরকম থাকতে, ছাড়ো, হ্যাঁ? নানি নানি নানি, ছাড়ো 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 ছাড়ো। দেখো তোমার জন্য আমি কি নিয়ে এসেছি, কি এনেছিস? তোমার পছন্দের পাট শাক। তাই? তিতাটা না মিষ্টিটা? মা তো জানে তোমার তিতাটা পছন্দ। তোর মা অনেক ভালো, তোর মাকে আমি অনেক দোয়া করি। আর আপনি যে কষ্ট করে নিয়ে এসেছেন সখী, সেই জন্যে আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ। ওরে বাবা রে বাবা, আমার সখী ইংলিশ কয়। ওইটাতে কি আছে? ও এটা তোমার জন্য না, তোমার জন্য না, এটা নাজিফা আপু আর আরিয়ানার জন্য। আচ্ছা আরিয়ানা কই, কখন আসবে? এখনো তো 15 মিনিট বাকি আছে স্কুল ছুটি হওয়ার। ঠিক আছে, তখনই লেখাবে। এই বল না, এটাতে কি আছে? এটাতে তেঁতুলের আচার। হ্যাঁ, তোমাকে দেওয়া যাবে না, এটার মধ্যে গুড় আছে আর তোমার ডায়াবেটিক্স। এটা শুধু আরিয়ানা আর নাজিফা আপু খাবে। এই তুই এখান থেকে আমার সামনে একটু খা। কি বলছো? আমি বাসা থেকে খেয়ে এসেছি। না, তারপরেও আমার সামনে একটু খা। খেয়ে এসেছি তো বাসা থেকে, আমি এখন খাবো না। এগুলো তো নাজিফা আপু আর আরিয়ানার জন্য। ওদের জন্য আবার নিয়ে আসিস, এখন আমার সামনে একটু খা। কি যে করো না তুমি, কি কি বলো। আমি না আরিয়ানার মাঝে আমার ছোটবেলাটা খুঁজে পাই, আর আর তোর মাঝে আমি আমার প্রথম যৌবনকালকে দেখি। আর নাজিফা আপুর মাঝে নিজের সংসার দেখতে পাও। না রে, আমার সংসার ছিল অনেক সুখের, কিন্তু নাচিবার সংসারটা অনেক কষ্টের, অনেক কষ্টের, অনেক কষ্টের।
আশেপাশে কোনো মুচিও নাই। আসুন স্যার, আসুন, বসুন স্যার। থ্যাংক ইউ। স্যার স্যার আপনি আপনি এই চেয়ারটাতে বসুন স্যার। আরে আপনি বসুন তো, বসুন বসুন প্লিজ বসুন। আর ওয়াসিফ ভাই, আপনি আমাকে স্যারটার কিছুই বলবেন না, কল মি সায়ান। সেটা তো সম্ভব না। আর আপনি চেয়ারম্যানের ছেলে, কোনো বাঙালির পক্ষেই শুধু সায়ান বলে ডাকা তো সম্ভব না। কে বলেছে সম্ভব না? হ্যাঁ, ওকে ফাইন। আপনার যদি বেশি সমস্যা হয়ে থাকে, জাস্ট কল মি মিস্টার সায়ান, দ্যাট উইল ডু। সেটা চেষ্টা করে দেখা যেতে পারে। চেয়ারম্যান স্যার গতকালকে আমাকে ফোন করেছিলেন। উনি বললেন যে আগের চেয়ে একটু বেটার ফিল করছেন। থ্যাঙ্কস গড। আচ্ছা, এই কোম্পানিটা বাবা কবে দিলেন? এই তো 3 বছর হলো। আপনি শুরু থেকে আছেন না? না, আমি স্যারের গার্মেন্টস সেক্টরে ছিলাম। তো স্যার ওখান থেকে আমাকে এই প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার করে নিয়ে এলেন। দ্যাটস গ্রেট। বোঝা যাচ্ছে আপনি অনেক এফিশিয়েন্ট। থ্যাংক ইউ সো মাচ। আরে চেয়ারম্যান স্যার আমাকে ভীষণ পছন্দ করেন। আপনি সম্ভবত অনেকদিন পরে দেশে এলেন এবার। লাস্ট ইয়ার এসেছিলাম, 1 সপ্তাহ ছিল। এবার কতদিনের প্ল্যান জানি না। ও, আপনার স্টাডি শেষ? পারছি না তো। গত 5 বছর ধরে শেষ করার চেষ্টা করছি। লেখাপড়া এমন একটা জিনিস, শেষই হচ্ছে না। চালিয়ে যান। আপনি ইয়াং মানুষ, মানে ইউরোপ, আমেরিকা, সারা দুনিয়া ঘুরে বেড়ান, এনজয় করেন। ওয়েল, সেটাই তো প্ল্যান ছিল আমার। কিন্তু কী করবো বলেন, বাবা তো সব কিছুতে ঝামেলা পাকিয়ে দিয়েছে। কেন? আরে আমাকে ফোন করে বললো সিঙ্গাপুর থেকে নাকি ডিরেক্ট সৌদি চলে যাবে হজ করতে। আচ্ছা, আমি কত করে বললাম যে বাবা কি দরকার, রেস্ট নাও, শুনলই না। এখন উনি চাইছেন ততদিন আমি এই দেশে থাকি, এই অফিসটা দেখি। তাই নাকি? ফেক নিউজ। ইজ ইট? দেখুন স্যার, ও সরি, মানে মিস্টার সায়ান, আপনার সাথে গল্প করতে করতে আমি আপনাকে চা বা কফি অফার করতেই ভুলে গেছি। তা কোনটা, চা না কফি? কফি উইল বি বেটার। কফি। আচ্ছা, হ্যাঁ, ওই আমার রুমে 2 কাপ কফি পাঠিয়ে দাও। হ্যাঁ, সরি, মানে উইথ সুগার না উইদাউট সুগার? এক্সট্রা দিতে বলুন, আইল অ্যাড অন। আচ্ছা শোনো, ওই সুগার মিক্স না করে এক্সট্রা পাঠিয়ে দাও। ওকে, মানে স্যার 30-40 দিন। কি হয়েছে মা? আমি আজ তোদের বাড়ি যাব। না, তুমি এখন 1 মাস আমাদের বাড়ি যাবে না। কেন? মা, তুমি শর্ত ভঙ্গ করেছো, এই জন্য তুমি 1 মাস আরিয়ানার সাথে দেখা করতে পারবে না। তুই বললেই হলো? হ্যাঁ, আমি বললে হলো। আমি আরিয়ানার মা, আমি যা বলবো তাই হবে। কিন্তু নাজিফা, তুই আমার সাথে এটা করতে পারিস না। হ্যাঁ, আমি পারি। আমি যখন স্যান্ডেল দুটো হাতে নিয়ে ভরা রোদের ভিতর খালি পায়ে 1 মাইল হাঁটতে পারি, যখন পুরো ঢাকা শহর আমার দিকে তাকিয়ে হাসে, যখন আমার কিচ্ছু যায় আসে না, যখন আমি
অফিসের লিফট নষ্ট থাকা অবস্থায় 8 তলা হেঁটে বেয়ে উঠতে পারিস, তখন আমি আমার বাসায় তোমাকে না আসার নিষেধাজ্ঞাও দিতে পারি। স্যার কিছু লাগবে? এক্সকিউজ মি স্যার, হাউ ক্যান আই হেল্প ইউ? এই মুহূর্তে তো দেখে মনে হচ্ছে আপনার হেল্পের বেশি প্রয়োজন। জি। প্লিজ। নো থ্যাঙ্কস। একটা কথা আছে, ভদ্রলোকদের সবসময় একটা রুমাল পকেটে রাখা উচিত। নিজের জন্য না হলেও হয়তোবা কখনো কোনো ভদ্র মহিলার প্রয়োজন হতে পারে, আর সেই কথা শোনার পর থেকে এই রুমালটা পকেটে রাখছে। আজ 5 বছর হয়ে গেছে। এই রুমালের সদ্ব্যবহার এখন পর্যন্ত করতে পারেনি, আর আজকে একটা সুন্দর সুযোগ এসেছিল, বাট আমার কপাল। এক্সকিউজ মি, কিছু মনে করবেন না, আমি স্যার আপনাকে চিনি না। ওকে। স্যার দয়া করে বলবেন প্লিজ, আপনি এখানে কার কাছে বা কি উদ্দেশ্যে এসেছেন? বলতে হবে। আমি স্যার এখানকার রিসেপশনিস্ট, আমি আপনাকে ইনফরমেশন দিয়ে হেল্প করতে পারতাম। সে সুযোগ আপনি হারিয়েছেন। 2 ঘন্টা আগে আমার ইনফরমেশনের প্রয়োজন ছিল, তখন আপনি এখানে ছিলেন না। সরি স্যার, আমি আসলে অফিসের কাজে একটু বাইরে ছিলাম। ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ অফিসার বাইরে থাকবে কেন? এক্সকিউজ মি, অনুমতি ছাড়া ভেতরে ঢোকার অথরিটি নেই। সমস্যা হয়েছে? আরে তুফান ভাই, উনি তো অনুমতি ছাড়া ঢুকে যাচ্ছেন, আপনি সিকিউরিটিকে ডাকেন। আপনি শান্ত হন, শান্ত। উনি আমাদের এই অফিসের চেয়ারম্যানের ছেলে, এই অফিসের নতুন বস। হ্যাঁ। সুইটি, উনি আমাদের চেয়ারম্যান স্যারের ছেলে মিস্টার সায়ান। গুড আফটারনুন স্যার। গুড আফটারনুন। আর সুইটি আমাদের এইচআর দেখ। নাইস। সুইটি,
চেয়ারম্যান স্যার না আসা পর্যন্ত মিস্টার সায়ানি সব দেখাশোনা করবেন। রিয়েলি স্যার? ওয়েলকাম। দ্য প্লেজার ইজ মাইন। স্যার চেয়ারম্যান স্যারের নাম পাল্টাতে হবে। চেয়ারম্যান স্যারের নামের আগে আলহাজ উপাধি দিতে হবে। হোয়াট? চেয়ারম্যান স্যারের নাম পাল্টাতে হবে কেন? আলবাত পাল্টাতে হবে স্যার। চেয়ারম্যান স্যারের নামের আগে অলরেডি হাজি আছে। উনি একবার হজ করছেন, স্যার আবার হজ করতে যাইতেছেন। স্যার একবার হজ করলে হাজি, দুইবার হজ করলে আলহাজ। অতএব স্যার চেয়ারম্যান স্যারের নেম প্লেটের আগে আলহাজ উপাধিটা দিতে হবে স্যার। আচ্ছা ঠিক আছে, সেটা হবে তুফান। হ্যাঁ ঠিক আছে স্যার। সরি মিস্টার সায়ান, চলুন আপনাকে ওদিকে অন্য সবার সঙ্গে পরিচয় করিয়ে দিই। ওয়াসিফ ভাই, আপনি বদল করছেন কেন? তুফান আছে, আমি ওকে নিয়ে সবার সাথে পরিচিত হয়ে যাব, কি বলো? না মানে আমি আমি করিয়ে দিচ্ছি সবার সঙ্গে পরিচয়। আহা প্লিজ, বদল করছেন কেন? তুফান তো আছে। জি স্যার, আপনি চাপ নিন না স্যার। ওকে, অ্যাজ ইউ উইশ। থ্যাংক ইউ। সবার সঙ্গে পরিচয় করিয়ে দাও। হ্যাঁ ওকে সুইটি, ইট ওয়াজ নাইস মিটিং ইউ। টেক কেয়ার। আচ্ছা, সুইটি নামে একটা বাংলা পপুলার গান আছে না? কি যেন মনে পড়ছে না। সুইটি তুমি আর কেঁদো না, অভিমান করো না। নো নো নো, তুফান তুমি রিয়েলি একটা তুফান। তুমি প্রথম দিনই আমার মনটা জয় করে নিয়েছো। কত কি দেখবেন স্যার, চলুন স্যার। তাড়াতাড়ি আয়। দাঁড়াচ্ছি। আচ্ছা বলো এবার। শোন, তোকে এখন যে কথাগুলো বলবো খুবই গোপন কথা, গোপন রাখতে হবে, বুঝেছিস? মানে নাজিফা আপু কিংবা দাদি কাউকে কিচ্ছু বলা যাবে না, ওকে? গোপন কথাটা কি? বলবো, কিন্তু সেটার আগে তোকে প্রমিস করতে হবে। প্রমিস কর, বলবি না? না আন্টি, আমি সরি, আমি না জেনে প্রমিস করতে পারবো না। না, ঠিকই বলেছিস, মানে আগে ভাগে কাউকে প্রমিস করা উচিত না কোনো কিছু না শুনে। কিন্তু ঝামেলা। আচ্ছা শোন, তোর নানি তোর সাথে ফোনে কথা বলতে চেয়েছে, আর তিনি বলেছেন যাতে এই কথা কাউকে না বলি, বিশেষ করে তোর মাকে যাতে একেবারেই না বলি। তাহলে তো ওই মা নানুনিকে বকবে না? হ্যাঁ, আর তোর মা এসে আমাকে বকবে, কারণ পোস্টম্যানটা তো আমি। এখন কি করব বল? রাখতে পারবি না গোপন? কিন্তু প্রমিস রাখাটা তো খুব কঠিন কাজ। ওরে আমার মা, তুই ডিসিশন নে, তাড়াতাড়ি ডিসিশন নে, তুই কি করবি? প্রমিস রাখবি কি রাখবি না? আচ্ছা আরে যা, প্রমিস করলাম। থ্যাংক গড। হ্যালো, কথা বল। হ্যালো আরিয়ানা, হ্যালো নানু। তুই এখনই তোর মাকে ফোন করবি, ফোন করে খুব কান্নাকাটি করবি। কান্নাকাটি কেন করব? বলবি যে আমাকে দেখতে তোর খুব ইচ্ছে করছে। কিন্তু আমার তো তোমাকে দেখতে ইচ্ছে করছে না। চুপ থাক, আমি যা করছি তুই তাই করবি। তোর মা তো তোদের বাসায় আমাকে আসতে মানা করেছে, তোদের সাথে দেখা করতে মানা করেছে। এখন তুই কান্নাকাটি করলে তোর সাথে আমার দেখা হবে, তখন সে আমাকে কিছু বলতে পারবে না। তো এই তোমরা মা মেয়ে কি যে এসব ঝগড়াঝাটি করো না, আমি এসব কান্নাকাটি করতে পারবো না।
কি বললি? আরে বললাম আমি মিটিমিটি কাটতে পারবো না, আমার চোখের জলে অনেক দাম আছে। হ্যালো, আচ্ছা আন্টি রাখি তাহলে। অথই ও আমাকে কি বললো? কি বললো? আন্টি কিছু মনে করবেন না প্লিজ, বাচ্চা মানুষ তো। অন্যকে কি বলবো? নিজের মেয়ে যখন আমাকে এত দূরে ঠেলে দিল, আমি আসলে খুব খারাপ একটা মানুষ, খুব খারাপ একটা মানুষ, তাই সবাই আমাকে দূরে ঠেলে দেয়। আন্টি বাচ্চা মানুষ, কিছু মনে করবেন না প্লিজ। রাখি আন্টি, আসসালামু আলাইকুম। তুই না একটা পাকনা হয়ে গেছিস, সবসময় পাকনামি দেখাতে হয়। বড়দের সাথে এমন করে কেউ কথা বলে? নাম, আস্তে আস্তে নাম, চল। বলিস না কাউকে। আচ্ছা তুফান, আমাদের রিসেপশনিস্টের নাম কি? নাজিফ আপা। নামের সাথে আপা নাই, তাই আমি তার আপা ডাকি। হ্যাঁ, ওটা আমি বুঝতে পারছি। আচ্ছা, আমাদের অফিসে উনি কত নেন? আর স্যার আমি যে যখন থেকে চাকরি করি স্যার, তার 3 মাস পরে জয়েন করছে স্যার। তুমি আমাদের অফিসে কত দিন? স্যার আমি ধরেন স্যার এই যে 8 কি 7.5 বছর। 7.5? ওনার তো এত বয়স মনে হচ্ছে না। স্যার ওনার তো একটা স্যাড স্টোরি আছে। কেমন? মানে স্যার ওনার স্বামী আমাদের চেয়ারম্যান স্যারের গার্মেন্টস চাকরি করতো স্যার। ম্যারিড ছিল, তার স্বামীটা মরে গেছে স্যার। ও, তো আমাকে চেয়ারম্যান স্যারের তো স্যার দয়ার শরীর। চেয়ারম্যান স্যার নাজিব ব্যাপারে চাকরি দিল। প্রথমে স্যার সে চেয়ারম্যান স্যারের আরেকটা অফিসে রিসেপশনিস্টের চাকরি করতো স্যার। তারপর স্যার যখন এই অফিসটা করলো, ওনারা এখানে নিয়ে আসছে। আর এখানে উনি রিসেপশনিস্ট? সঠিক স্যার। তাই তো বলতে হয় যে তোমার চেয়ারম্যান স্যারের শরীর তেমন একটা দয়ার না, ওনাকে প্রমোশন দেননি, তাই না? কি বলেন স্যার? ইন্টারমিডিয়েট পাস, যা দিছে তাই তো মেলা। যদি স্যার চাকরিটা না দিত, তাহলে সে বাচ্চা নিয়ে কই যাইতো, কি যাইতো? ওনার বাচ্চা আছে? সঠিক স্যার, মায়াটার বয়স 7 কি 8 বছর। তুফান স্যার তুমি তো অনেক কিছু জানো। তুমি
আসলে একটা যাওয়ার সময় ঘড়ির কাঁটা ধরে যাওয়া চাই, কিন্তু আসার সময়টা ঘড়ির কাঁটা ধরে আসতে ভালো হয় না? 8টা বেজে গেল, আমরা অফিস থেকে বেরোতে পারি না, আর আপনার 6টা বেজে গেলে ছুটি চাই। আবার সকালে যখন একটু দেরি করে আসেন তার জন্য একটু বকা দিলেও আমাদের দোষ, তাই না? মেয়ে বলে আর কত সুবিধা নেই। কি বললেন স্যার? মেয়ে বলে সুবিধা নিচ্ছি? নয়তো কি? হ্যাঁ, এক এক দিন এক এক অজুহাত। কোনোদিন রাস্তায় গাড়ি নেই, বাচ্চার অসুস্থতা, নিজের জ্বর, রান্নাবান্না, কত কি। আবার সম অধিকার চান। সম অধিকার নিতে হলে পুরুষদের সমান পরিশ্রমটাও তো করতে হবে, পুরুষদের মতো স্যাক্রিফাইসটাও করতে হবে। আবার যদি কোনো পুরুষ বস তার অধস্থ নারী কর্মীর কাছে অন্য কিছু চায় তাহলে সেটাও দিতে হবে। শাট আপ নাজিফা। আর কত যুদ্ধ করতে হবে নারীদেরকে? একদিকে কাজের মাঠে পুরুষের মতো করে যুদ্ধ করা, তারপরে বাড়িতে গিয়ে সংসার সামলা, সেখানে পান থেকে চুন খসলে দোষ, তখন আর তাকে সংসারী মেয়ে বলা হবে না। তুই না স্যার, অন্য কিছু করার জন্য আমি স্যান্ডেলটা বের করি। আপনি আমাকে আজকে একটু অপ্রয়োজনীয় কাজে বাইরে পাঠিয়েছিলেন। সে কাজটা করতে গিয়ে আমি আমার স্যান্ডেলটা ছিঁড়ে ফেলেছিলাম। তুফানকে বলেছিলাম যে শিলিয়ে আনতে, এখন স্যান্ডেলটা পড়বে। আপনি কেন আমাকে অপ্রয়োজনীয় কাজে বাইরে পাঠান স্যার সেটা আমি জানি, কারণ আমি আপনার সাথে হাহাহিহি করি না, আপনার সঙ্গে ডিনারে যাই না, পার্টিতে যাই না, আপনার সঙ্গে রিসোর্টে যাই না। নাজিফা, এনাফ ইজ এনাফ। জি স্যার, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে। আমাদের সোসাইটি কখনো মেয়েদেরকে আপন করে নিতে পারে না। পুরুষরা যেন তার সন্তান, মেয়েরা যেন তার পর। আমরা পুরুষরা কখনোই তোমাদের অধিকার দিতে চাই, কে ছাড়তে চায় নিজের সুযোগ সুবিধা। কাজে অনেক কান্নাকাটি হয়েছে, চোখের জলের দাম আছে, এগুলো নষ্ট হতে দিও, বরং অশ্রু মুছে যুদ্ধের জন্য রেডি থাকো। কেউ কাউকে অধিকার দেন, অধিকার আদায় করতে হয়, যুদ্ধ করে জিততে হয়। সবাই তো বেরিয়ে গেল, বাবার এই চেয়ারটাতে বসতে ইচ্ছা করছে না, ভয় করছে। আমি কোনোভাবেই বাবার যোগ্য না। যাই হোক, ওয়াসিফ ভাই, আপনার হেল্প ছাড়া আমি পারবো না। আপনাকেই সব সিদ্ধান্ত নিতে হবে, আপনাকেই ভালো মন্দ সব কিছু ফাইন্ড আউট করতে হবে। আই রিয়েলি নিড ইউ। আমাকে এতটা ভ্যালু দেওয়ার জন্য আপনাকে রিয়েলি থ্যাঙ্কস মিস্টার শায়ান। ওয়াসিফ ভাই, আরেকটা জিনিস প্লিজ বলুন। একটু আগে আমি আপনার আর নাজিফার কিছু কথা শুনে ফেলেছি। আই এম ভেরি সরি, মানে
দ্যাট ওয়াজন্ট ইন্টেনশনাল, আমার কানে চলে এসেছিল। সে যা বলেছে বিষয়টা একেবারেই সত্যি না। এভরিথিং ইজ লাই। ওকে, এখন পর্যন্ত উনি কোনো অফিসিয়াল কমপ্লেন করেনি, তাই আমি এটা নিয়ে কথা বলবো না। তবে হ্যাঁ, উনি যদি কোনো ধরনের শারীরিক বা মানসিক নির্যাতনের কমপ্লেন করে থাকে, তাহলে ইউ হ্যাভ আ বিউটিফুল ক্যারিয়ার। আপনার এত সুন্দর ক্যারিয়ার ক্ষতি হয়ে যেতে পারে না? কাজের জায়গায় কিন্তু এগুলো খুব সিরিয়াস এলিগেশন। আই বিলিভ আপনি এগুলো আমার চেয়ে ভালো জানেন। হ্যাঁ হ্যাঁ। সো আমি রিকমেন্ড করব যে আপনি মিস নাজিফার সাথে এই ব্যাপারটা সলিডলি হ্যান্ডেল করেন। ভবিষ্যতে যাতে এরকম ঘটনা না ঘটে সেটা আপনি খেয়াল রাখেন। আর দরকার হলে আপনি তার কাছে গিয়ে ক্ষমা চান। ক্ষমা? না না, আমি আপনাকে কাজটা করতে বলছি না, আমি জাস্ট সাজেস্ট করছি আপনাকে। দ্য ডিসিশন ইজ ইয়ার্স। জি। যান, আমার একটু কাজ আছে, একটু পরে বের। হ্যালো। La 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 la. এত রাতে বড়া খাচ্ছ যে? সন্ধ্যায় নাস্তা করনি তোমরা? আরে রাতের জন্যই, ডালের মধ্যে দিয়ে দিব, ডাল বড়া হয়ে যাবে। আনছিস? এই বেতনটা পেলে দিয়ে দিব। চিন্তা করো না তো। ভাজো ভাজো ভাজো, এই যে উল্টে তো উল্টে তো। তো ক্লাস কবে থেকে রে? কালকে গিয়ে ভর্তি হব, তারপর কবে থেকে ক্লাস শুরু হবে কি জানি। আমাদের অর্থই লয়ার হয়ে যাচ্ছে। লয়ারদের কিন্তু মানুষ লায়ার বলে মাঝে মাঝে, জানিস? অনেক মিথ্যা কথা বলতে হয় নাকি? সমস্যা কি তাতে? আমাকে তো প্রায় মিথ্যা কথা বলতে হয়। মায়ের সাথে দেখো না কত মিথ্যা কথা বলে অভ্যাস করে ফেলেছি আমি। আরে যা, তুই ভালো মানুষ, ভালো লয়ার হবি। আজকে আমাদের অফিসে এমডি স্যারের ছেলে এসেছিল। সেও নাকি লন্ডন থেকে ব্যারিস্টারি পড়ে এসেছে। ওনাকে দেখেও ভালো মানুষই মনে হলো। কথা শুনে তো মনে হচ্ছে সেই পুরান বাংলা সিনেমার নায়ক। মানে তখনকার সময় সব সিনেমার নায়করা তো লন্ডন থেকে ব্যারিস্টারি পড়ে আসতো। এটা নিয়ে যা। না না, কই নিয়ে যাবো? আরে বাসায় নিয়ে যা, রাতে খাবে না? আমি তো অনেকগুলো মাখিয়েছি, অনেক আছে, নিয়ে যাও। ভালো করেছো, আমার লোভ হচ্ছিল এমনিও। আসি।
তাহলে নাজিফা ফেসবুক বা কোনো ধরনের সোশ্যাল সাইটে নেই, নিজেকে চারপাশ থেকে আলাদা করে রেখেছে মেয়েটা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিয়ান সাহেব, আপনার শরীর খারাপ নাকি? জি না, ওই নাতনি কোলের উপর মাথা রেখে ঘুমাচ্ছে তো, সেই জন্য এইভাবে কথা বলছি আস্তে আস্তে। আপনি কেমন আছেন? কেমন করে ভালো থাকে বিয়ান সাহেব বলেন? সেদিন আরিয়ানাকে একটু ভালো মন্দ খাইয়েছি, আর নাসিফা আমার উপর ভীষণ রাগ। আমি রেখে ওর মেয়ের অভ্যাস খারাপ করে দেব। আমাকে এখন নাজিফা বলে দিয়েছে আমি যেন ওর মেয়ের সাথে আর দেখা না করি। কি বলেন? ও তো আপনারও নাতনি। আপনিই বলেন বিয়ান সাহেব। আমার কি আমার নাতনিকে দেখতে ইচ্ছে করে না? আমার কি ইচ্ছে করে না যে ও আমার কোলের মধ্যে মাথা দিয়ে এসে ঘুমায়? কেন করবে না? ও তো আপনারও নাতনি। আপনি কিছু একটা করেন বিয়ান সাহেব, আপনি নাজিফাকে একটু বোঝান। বৌমাকে আমি বোঝাবো? বেন সাহেব, আপনি তো ভালো করেই জানেন আপনার মেয়ে কত জেদে। ওকে যদি আমি এ ব্যাপারে কিছু বলতে যাই, তখন ও যদি আপনার মতো আমার অবস্থাও করে দেয় নাতনিকে নিয়ে, তাহলে তাহলে এখন আমি কি করবো আপনিই বলেন। আমি তো কোনো বুদ্ধি খুঁজে পাচ্ছি না। আমার মনে হয় নাফিজার সাথে আপনারই কথা বলতে হবে। ওর সাথে কথা বলে লাভ হয়নি বলেই তো আপনাকে ফোন দিয়েছিলাম। বুঝতে পেরেছি। আপনিও কিছু করতে পারবেন না। রাখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বুড়িটা ইচ্ছে করলেই নাজিফাকে একটু হলেও বলতে পারত, বলবে না। কেন বলবে? সে তো খুব খুশি নাতিকে একা দখল করে রাখতে পারবে। আমি গেলেই তো তার ঝামেলা, ভাববে যেন কিচ্ছু বুঝে না। আসলে যে গিরিঙ্গিবাজ সেটা আমি বুঝি না মনে করছি। গুড মর্নিং স্যার। নাজিফা আপু, এই খাম দুটো কাউকে দিয়ে পাঠিয়ে দেন, অ্যাড্রেস দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে। আপু, চেয়ারম্যান স্যারের ছেলেকে দেখেছেন? অনেক হ্যান্ডসাম না? হ্যাঁ, ওভাবে তো খেয়াল করিনি। ওভাবে আর এভাবে কি, যেদিক দিয়ে তাকাবেন সেদিক দিয়েই। তার উপর ব্যারিস্টার। না, ব্যারিস্টারি শেষ করেনি। পড়ালেখার দরকার আছে? বাপের 12টা কোম্পানি, ওরকম 50টা ব্যারিস্টারকে চাকরি দিয়ে দিতে পারে। যাই হোক, খাম দুটো কিন্তু পাঠিয়ে দিয়েন, ভুলে যাবেন না। ভুলবো কেন আপু? আপনি তো আবার মাঝে মধ্যে ভুলেও যান।
নাজিফা, স্যার স্যার কিছু বলবেন? অতীতে যা হয়েছে তা আর হবে না, আমি কথা দিচ্ছি। কিন্তু আপনি আমার নামে মিস্টার শায়ানের কাছে কোনো কমপ্লেন করবেন না। যা হয়েছে, যা বলেছি, যা করেছি, তার সব কিছুর জন্য আমি তার জন্য সরি। ক্যাম্পাসে একটা পরিচিত কাউকে তো পাওয়া গেল। আই বুতু, বুতু, হাই, আমাকে চিনতে পেরেছো? আমি অথই। সরি, আপনি ভুল করছেন। আমি ভূতু না, আমি নক্ষত্র। নক্ষত্র, সরি। আসলে আমাদের স্কুলে একটা ছেলে ছিল, সে সব কিছু ভয় পেত, তাই তাকে আমরা বুতু বলে ডাকতাম। মানে ভয় এমন যে সে লাল পিঁপড়া, টিকটিকি, তারপরে তেলাপোকা, ইভেন প্লাস্টিকের সাপও ভয় পেত। কত যে ভয় দেখিয়েছি ওকে। আচ্ছা, ওই কারণে আর কি আমরা সবাই বুতু বলে ডাকতাম। মানে আপনার কথা শুনে মনে হচ্ছে মানে অনেক ভালো কোনো কাজ করে ফেলেছেন, পুরস্কার দেওয়ার মতো, তাই না? না না, ভালো কাজ আসলে হয়নি, খারাপ হয়েছে। কারণ ক্লাস 8-এর সময় ছেলেটা এই আমাদের অত্যাচারের কারণে স্কুল ছেড়ে চলে গিয়েছে। আসি। আমার আসল নাম নক্ষত্রই। স্কুল লাইফে তোমরা ভূতু ডাকতে ডাকতে আমার আসল নামটাই হারিয়ে গিয়েছিল। জি বলুন মিস নাজিফা। কিছু মনে করবেন না স্যার। স্যার না, মিস্টার শায়ান। ওয়াসিফ স্যারকে কি আপনি কিছু বলেছেন? কোন বিষয়ে? কালকে সন্ধ্যার ব্যাপারে। আমি অন্যকে কি বললাম না বললাম সেটা আপনাকে বলাটা কি ঠিক হবে? তা ঠিক, কিন্তু মনে হচ্ছে যে আপনি ওনাকে কিছু বলেছেন।
তা না হলে ওয়াসিফ স্যার ক্ষমা চাওয়ার লোক না। দেখুন মিস নাজিফা, দেখুন এরপরও যদি আপনি চান আপনি কমপ্লেন করতে পারেন, সেক্ষেত্রে কোম্পানি অন্য ব্যবস্থা নেবে। যেদিন থেকে উনি এই কোম্পানিতে জয়েন করেছেন আমার জন্য এখানে কাজ করা খুব টাফ হয়ে যাচ্ছিল। আজকে উনি নিজের মুখে সরি বলেছেন, আমি ওনাকে আরেকটা সুযোগ দিতে চাই। ওকে ফাইন। আসি স্যার। আসি মিস্টার শায়ান। পকেটে রুমাল রাখার মতো ভদ্রলোক আজকাল তেমন পাওয়া যায় না। নারীদের সম্মান করার মতো লোক আজকাল কমই আছে। আজকে আপনি যা করেছেন সেটার জন্য থ্যাঙ্কস মিস্টার শায়ান। নাজিফা তাহলে বসের ছেলেকে পটানো শুরু করেছে। বিজ্ঞ আদালত, এই মধ্যরা এই খোলা ছাদ, এই খোলা ছাদে খোলা চুলে আকাশের পানে তাকিয়ে থাকা এক নারী মূর্তি, যার হৃদয়টা আকারে ছোট কিন্তু সেটা এখন সমুদ্রের বিশাল ঢেউয়ের মতো গর্জন করছে। এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে বিজ্ঞ আদালত? ঘুম ভাঙে না তোমার? ভাঙেই না। এত ঘুম কেন? কি করো তুমি? ঘুমাও কেন এতক্ষণ বলো? সকাল সকাল মেজাজটা খারাপ করবি না, বুঝেছিস? হ্যাঁ, হোক না ডায়াবেটিস, প্রেশার, বয়স এরকম হোক, তারপরে বুঝবি সকালে উঠতে কেমন লাগে। জি শায়ান, আপনি পরিচয় করে দিই, আমার মেয়ে, ও আরিয়ানা। আরিয়ানা সো সুইট। আর ও হচ্ছে অথই। হাই। বোন, আমাদের বাসার উপরে থাকে। ও নাইস মিটিং ইউ। থ্যাংক ইউ, সেম হিয়ার। নাজিফা তো আরো 10 বছর আগে আমাদের থেকে আলাদা হয়ে গেছে, আমি সেটাও মেনে নিয়েছি। হ্যাঁ, ইদানিং তোমার এই কান্নাকাটি আরো বেড়েছে। আমার যে আর সহ্য হচ্ছে না। তবু আকাশ জুড়ে কেন মেঘ আসে, তবু হঠাৎ কেন ভেঙে যায় মন, বেদনার আমাকে খুব ভালোবাসে, চুপচাপ দিন রাত যায়, কানে কানে কারা যেন বলে যায়, তুমি পরের মেয়ে, পরের মেয়ে, পরের মেয়ে, তুমি পরের মেয়ে, পরের মেয়ে, পরের মেয়ে।